প্রথমেই বলে রাখি, এই ভিডিওটা সবার জন্য নয়। এই ভিডিওটা সেই সকল পাঠকদের উদ্দেশ্যে যারা নতুন লেখকদের গোয়েন্দার গল্পের বই কিনেছেন। ছবি দেখে বই কেনার পর পড়ার পর তাদের মনে হয়েছে যে টাকা এবং সময় দুটোই নিষ্ফল হয়ে গেল। ঠিক এমন জায়গায় দাঁড়িয়ে আপনাদের সমস্ত অভিযোগ মুছে দেওয়ার এবং পুনরায় এই প্রজন্মের লেখকদের প্রতি আস্থা বাড়ানোর গ্যারান্টি নিয়ে আমি নিয়ে এলাম অভিমন্যু রায়ের লেখা সেরা থ্রিলার লুডো। এই গল্পের প্রেক্ষাপটটা একবার ভাবুন। একটি মেয়ে দাবি করছে যে কেউ ধারালো অস্ত্র নিয়ে তাকে আঘাত করেছে, কিন্তু তার শরীরে কোনো রক্ত বা ক্ষতচিহ্ন নেই। কিন্তু তার পরিবারের লোক পর্যন্ত দাবি করছে এটা তার মনের ভুল, এটা নাকি তার পুরনো রোগ। আর ঠিক অন্য একদিকে টাকার পরিবর্তে লুডো খেলে নিঃস্ব হয়ে যাওয়া, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া একজন ডেলিভারি বয়কে সুপারিশ দেওয়া হচ্ছে খুনের জন্য। এই দুটি ঘটনায় হয়ে যায় লুডোর মতোই জটিল। ঠিক এই সময় বাংলা সাহিত্যের পাতা ছিঁড়ে তদন্তে নামলেন লালবাজারের গোয়েন্দা ঋতবান সেন। তখন দেখা গেল এই বইয়ের প্রতিটি চরিত্র, প্রতিটি ঘটনায় লুডোর গুটির মতোই ভাগ্যের ছকে আটকে। বইটির প্রথম পাতা থেকে শুরু চমক। হোটেলের বন্ধ ঘরে নিজের বাবার বন্ধুর কাছেই নিগ্রহের হাত থেকে বাঁচতে একটি মেয়ের কান্নার আওয়াজ দিয়ে শুরু হচ্ছে বইটি। লেখক অভিমন্যু রায় দেজ পাবলিশিং থেকে প্রকাশিত পরপর হিট বইগুলি প্রকাশিত করেছেন। মেঘের ফাঁকে নীল, শেষ বলে কিছু নেই, সব মিথ্যে, মিথ্যে নয়। লেখকের মূল অস্ত্র সময়ের সাথে বাস্তবতার মিলন ঘটানোর ক্ষমতা। তাই এই গল্পের গোয়েন্দা কোনো লার্জার দ্যান লাইফ হিরো নন, বরং এই প্রথমবার খুব স্বাভাবিক একজন গোয়েন্দার সঙ্গে আলাপ হবে আপনাদের। ইতিমধ্যেই এই বইটি নিয়ে যত রিভিউ আছে, আপনারা নিজেরা সেই সকল রিভিউ দেখলে বুঝতে পারবেন যে সকল পাঠক শ্রী অভিমন্যু রায়ের বই আগে পড়েননি তারাও বলেছেন লুডো একবার শুরু করলে সম্পূর্ণ সমাপ্ত না হওয়া পর্যন্ত ছাড়াই যায়নি। অনেকে এও বলেছেন অনেকদিন পর এরকম একটা বই পেলাম যেখানে লজিক আর রহস্যের লড়াইটা সমানে সমানে। এই বইটা 2026-এই প্রকাশিত হয়েছে দেজ পাবলিশিং থেকে। প্রকাশককে ধন্যবাদ জানাই এমন একটি সিরিজ গোয়েন্দা ঋতবান সেন পর্ব 1 এই বইটির দায়িত্ব নিজের হাতে তুলে নেওয়ার জন্য। গোয়েন্দা ঋতবান সেন পর্ব 1 লুডোর সাক্ষী থাকুন আপনারাও। বইটি কলেজ স্ট্রিটে দেজ পাবলিশিংয়ের মূল কাউন্টার কিংবা তাদের অ্যাপ থেকেও সংগ্রহ করতে পারে। আমি এই চ্যানেলে কোনো আনবক্সিং ভিডিও দেখিয়ে আপনাদের সময় নষ্ট করি না, বরং আমি চাই আপনাদের হাতে শুধুমাত্র আপনার সময় এবং অর্থের উপযোগী বইগুলি পৌঁছাক, সে যেভাবেই হোক। হাজার হাজার নতুনের ভিড়ে ভালো বই খুঁজতে বিভ্রান্ত কত লোক। আপনি নিশ্চিন্তে বই পড়ুন। আপনার সঙ্গে রয়েছি আমি, ত্রিলোক।